উপস্থিত আজকে ডিওয়াইএফের যে সমস্ত কর্মী সমর্থক সকলকে সংগ্রামী অভিনন্দন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের মিছিল করতে বাধ্য হলাম আমরা, কারণ পশ্চিম বাংলার মানুষকেও একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে। আজকের বিজেপি সরকারে আসার আগে বলেছিল ভয় আউট ভরসা ইন, কিন্তু সরকারে আসার পরের দিন থেকে আমরা দেখছি আরো পশ্চিম বাংলা আরো বেশি করে ভয়ের মধ্যে পড়ে যাচ্ছে। যারা তৃণমূলকে নিয়ে আতঙ্কিত ছিলেন এখন তারা বলছেন বিজেপি হচ্ছে প্রো ভার্সান, প্রো তৃণমূলই হচ্ছে বিজেপি। যারা বলেছিল উচ্ছেদ হলে সামনে দাঁড়িয়ে থাকবে, আজকে তারা উচ্ছেদ করাচ্ছে মানুষকে। আজকে তারা বস্তিগুলো ভেঙে দিচ্ছে, আজকে তারা হকারদের ভেঙে দিচ্ছে। আমরা বলছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হতে দিচ্ছি না। নিশ্চিতভাবে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের যা শক্তি, সেই শক্তির মধ্যে দাঁড়িয়ে আমরা মানুষকে রক্ষা করার জন্য সে আদালতের ভেতরে হোক বা রাস্তায় হোক আমরা আমাদের লড়াই লড়ছি। আমরা বলছি যে সমস্ত শূন্য পদ আছে তাতে নিয়োগ করতে হবে, কিন্তু যারা ভরসাহীনের কথা বলেছিল তারা আজকে ৪৫ দিন যেতে পারেনি। মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি পালন করছে না। দিয়ে পাননি আপনি ২০০ ইউনিট করে বিদ্যুতের কথা বলেছিল, পাচ্ছেন না। আপনি গ্যাসের দাম দেখুন রোজ বেড়ে চলেছে। আজকে প্রতিনিয়ত আমরা যন্ত্রণায় ভুগছি। তৃণমূল মানুষকে মানুষ বলে গণ্য করতো না, আজকে তার ফল পেয়েছে। বিজেপিও তা করছে না। নিশ্চিতভাবে মানুষের জবাব দেবে। মিছিলে কৌশিকরা স্লোগান দিচ্ছিল যে ভাইপো হলে নোটিশ জারি আর গরিব মানুষ হলে পেটে লাথি, এর বিরুদ্ধে আমাদের কথা। আমরা ডিওএফআই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দাঁড়িয়েও রাস্তায় আছি, কারণ মানুষ খারাপ অবস্থায় আছে। বিজেপি শাসনের ৪৫ দিনের মধ্যে মানুষ বুঝতে পেরেছে মানুষ কোন অবস্থার মধ্যে আছে। তাই আমাদের এক হতে হবে। আর এই এক হওয়ার প্রশ্নে সকলে বুঝতে পারছি যারা বিজেপির এই কাজকে ঘৃণা করছেন, যারা মনে করছেন বিজেপি ঠিক করছে না, তাদেরকে এক জায়গায় আসতে হবে। আমরা আমাদের মধ্যে কোনো ভাগ রাখা যাবে না, ধর্মের নামে, ভাষার নামে, দলের নামে। সবাইকে এক লাল ঝান্ডার তলায়, সাদা ঝান্ডার তলায় এক জায়গায় আসতে হবে। বিজেপি বিরোধী সমস্ত মানুষকে, বিজেপি এই কর্মকাণ্ডের বিরোধী সমস্ত মানুষকে এক জায়গায় আসতে হবে। যারা ভেবেছিলেন বিজেপি রাজ্যটাকে একটু ভালো করবে, আজকে আবার মিছিলের স্লোগানের সাথে আপনাদের কথা মিলে যাচ্ছে। আজকে নাকি ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বাঁচতে গিয়ে গোটা তৃণমূলটাই বিজেপি হয়ে গেল। তাহলে কাদের বিরুদ্ধে বিজেপি একদিন আপনার কাছে ভোট চেয়েছিল? আজকে যারা আগে বিজেপিকে পছন্দ করতেন, বিশ্বাস করতেন, তারা বলছেন আমরা দলের পিছনের সাইডে চলে যাচ্ছি। আমরা নির্বাচনের আগে বলেছিলাম এটাই হতে বাধ্য। আগামী দিনের সময় এসছে পশ্চিম বাংলাকে ভালো করার জন্য যারা এই নির্বাচনকেও বিজেপিকে বিশ্বাস করেছিলেন তাদেরকে বলবো মানুষের অধিকারের দাবিতে, মানুষের বেঁচে থাকার লড়াইতে আপনারা ডিওয়াইএফআই ঝান্ডা নিয়ে একসাথে হবেন। কারণ বিজেপি বিরোধিতার প্রশ্নে সবাই একসাথে থাকলেই মানুষের উপরে যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করা যাবে। আরও একবার এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে সকল সাথী বন্ধু কমরেডরা পা মেলালেন তাদের সকলকে সংগ্রাম অভিনন্দন। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।